আপনারা বলতে পারেন আমার বয়স কত? 81 স্টার্ট দিলাম, 81 বছর। 81 বছর 80 বছর মানুষ বাঁচে না। যদিও বাঁচে তাইলে মনে করেন দুর্বল হয়ে বাঁচে, কিন্তু আমি কেমনে একটা লোকও ঘেটে থাকবো না, ভিতরে ঢুকে পড়বা। ভেতরে ভলান্টিয়ার্স যারা আছেন আপনারা একটু সার্ভিস দিবেন, যে আপনারা ভেতরে গিয়ে বসুন এভাবে বলতে থাকবেন, তো তারা আসবে এবং বসবে। আমার কথাবার্তা মনোযোগের সাথে শুনতে হবে। এক এক ফুলের এক এক গন্ধ। এতক্ষণ এক ধরনের গন্ধ শুনছেন, এখন আবার ময়নাযুক্তিবাদীর বয়ান। আমি তো সিলেটে আসি, আরেকটা প্রোগ্রাম শেষ করে আমি আসলাম। আসতে একটু দেরি হয়ে গেছে। দেরি হইলেও আমি মৌলানাকে এসে পেয়ে গেছি, মৌলানার বয়ানও শুনছি এবং মুনাজাত দিয়েছেন, চমৎকার আলোচনা করেছেন, বয়ান করেছেন। তিনি নাকি 1, 2, 3 বছর ধরে বারবার আপনাদের খেদমতে আসেন এবং বয়ান করেন। কমিটির লোকজন আছে কিছু, ওনাদের সাথে তার গভীর সম্পর্ক, সেই জন্য তিনি আসেন। আমার সাথে সম্পর্ক করে লাভ কি? আমার তো বয়স শেষ। আল্লাহরে বলছি, আল্লাহ আর 1 বছর হায়াত চাই, আর একটা বছর যদি আমারে বাঁচাও, নির্বাচনের নমুনাটা একটু দেখতাম। আমি মূল আলোচনায় চলে আসতে চাই। আপনারা আমার দিকে নজর করে রাখবেন, আমার দিকে তাকায় থাকবেন, যুবক বাবারা আমার দিকে। একটা হাদিসের বাংলা অর্থ করি, তো বাংলা হাদিসের অর্থ করতেছি আর কি। হাদিস শরীফের মধ্যে আসছে, ওলামায়ে কেরামের চেহারার দিকে নেক নজরে যদি তাকায় থাকে কেউ, আবার বলতেছি, ওলামায়ে কেরামের চেহারার দিকে, বুজুর্গ ওলি আল্লাহদের চেহারার দিকে, পীর বুজুর্গদের চেহারার দিকে নেক নজরে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হতে যায়। সগীরা গুনাহ থাকে না, সগীরা গুনাহ থাকে না, এগুলি মাফ হয়ে যায়। তা আমার দিকে নজর করতে হবে, আমার দিকে তাকায় থাকতে হবে, আমার প্রতিটি কথাই বোঝার চেষ্টা করতে হবে। একটু দুরূদ শরীফ পাঠ করে নিই, যাতে করে বয়ানের মধ্যে বরকত হয়। দুরূদ শরীফ, আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছেন, আমি আমার ফেরেশতা সহ 24 ঘন্টা আমার নবীর নামে দুরূদ পাঠ করতে থাকি। চিৎকার বেড়ে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও মুমিন মুসলিম সম্প্রদায়, তোমরাও আমার নবীর নামে দুরূদ শরীফ পাঠ করো, চিল্লায় পাঠ করো, আওয়াজ করে আওয়াজ করো। আমার সঙ্গে একটু আওয়াজ করে দুরূদ শরীফ পাঠ করে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আওয়াজটা আরো পরিষ্কার হবে, আরো জোরে দুরূদ পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद मिले, यानी वो शै जो अल्लाह मिले। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। নবীর নামে দুরূদ পাঠ করলাম, এখন আমরা বয়ান শুনব। বন্ধুগণ, এই হাদিসের মধ্যে আসছে, ওলামায়ে কেরামের চেহারার দিকে নজর করে থাকলে সগীরা গুনাহ মাফ হতে থাকে। নাম্বার 1। নাম্বার 2, কোনো মৌলানার
সঙ্গে যদি সম্পর্ক থাকে, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। নবীজি বলেছেন, কেউ যদি আলেমদেরকে রেসপেক্ট করলো, সম্মান করলো, সেজন্য আমি নবীকে সম্মান করে দিল। রাসূলকে সম্মান করা হলো, নবীকে সম্মান করা হয়ে যায়। হ্যাঁ, এমনকি এটাও আসছে হাসরের ময়দানে কোনো মাওলানার নামের সঙ্গে যদি নামের কোনো মিল পাওয়া যায়, নামের টানে, জমের টানে, কারো নামের সঙ্গে যদি মাওলানার নাম মিলে যায়, মৌলানা কফিলউদ্দিন, হ্যাঁ, মৌলানা মীর হাবিবুর রহমান, মৌলানা হাবিবুল্লাহ মেসবা, মৌলানাদের নামের সঙ্গে যদি কারো নামে মিল হয়ে যায়, আল্লাহ পাক হাসরের মধ্যে কনসিডার করবে এবং বলবে, যাও, তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সেটাও ঠিক আছে। কথাগুলি রেকর্ড হতে থাকুক, দুনিয়া ছড়ায় যাক, মানুষ শুনুক, ঠিক কিনা? ওলামাদেরকে, যুবক বাবারা আমার দিকে তাকাও, ওলামাদেরকে রেসপেক্ট করবা, সম্মান করবা, ইজ্জত করবা। আমাদের ঢাকায় এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠ মোল্লা কয়, আমি বলে কাঠ দিয়া বানাইছে। পুরুষরা আমাদের দেখতে পারে না, মহিলারাও আমাদের লাইক করে না। গুলশান, বনানী, ধানমন্ডি, ওই সমস্ত এলাকা তো দামি এলাকা, ওই সমস্ত এলাকার মহিলারা আলেমুল আমার দেখলে মনে করে এগুলি আলাদা জাত, এগুলি মুসলমানও জিনও না, এগুলি আলাদা সেপারেট গ্রুপের লোক। আমাদের পাঞ্জাবি লম্বা জামা না, আমাদের জামা এত লম্বা কেন? এই জন্য মহিলারা মনে করে এই মোল্লারাই কাপড়ের দাম বাড়াইছে, কাপড়ের দাম বলে আমরা বাড়াইছি। তো ঠিক আছে, চাউলের দাম বাড়াইলো কেন? হ্যাঁ, পেঁয়াজের দাম বাড়াইলো কেন? কাঁচামরিচের দাম এত বাড়ালো, অনেবদে কিছুটা কমছে। আমি খবর রাখি না, মার্কেট করিও না, বুঝিও না, খবরও রাখি না। চাউলের দাম বাড়াইলো কেন? কাপড়ের দাম না হয় আমরা বাড়াইলাম। আমাদেরকে দেখতে পারে না। একটা ছোট্ট উদাহরণ তোমাদেরকে দেই, তোমরা শোনো। দুই বান্ধবী একসাথে ইউনিভার্সিটিতে লেখাপড়া শেষ করে বের হয়ে আসছে। একজনের বিয়ে হয়েছে ইংরেজি শিক্ষিত লোকের বড় অফিসারের কাছে, আরেকজনের কাছে বিয়ে হয়েছে হুজুরের কাছে, এরকম হুজুরের নাই, এরকম বিয়ে হয়েছে। তো 5-7-10 বছর পরে দেখা হয়েছে, তুই কেমন আছ। তা এখন যেই মহিলার হুজুরের কাছে বিয়ে হয়েছে, এই মহিলা কয়, দোয়া করিস, আমার একটা পোলা হয়েছে। যখন হুজুরের বউ কইছে পোলা হয়েছে, তখন ইংরেজি শিক্ষিত লোকের বউটা কয়, এটা খস কি, দুনিয়া কেয়ামত হয়ে গেছে, তোর না হুজুরের কাছে বিয়ে হয়েছে। তাহলে আমরা বিয়ে শাদী করতাম না, আমাকে বাচ্চা টাচ্চার দরকার নাই, এই অবস্থা। তো মহিলারাও আমাদেরকে পছন্দ করে না, লাইক করে না, আর পুরুষেরা আমাদের কাঠমোল্লা করে। যুবক বাবারা, ওলামাদেরকে রেসপেক্ট করবা, সম্মান করবা, হ্যাঁ, ইজ্জত করবা, হ্যাঁ, এদের সম্মান করবা। এই যে ওলামাদের ইজ্জত সম্মান না করিয়া ভদ্র মহিলা দেশ ত্যাগ করে ইন্ডিয়াতে গিয়া আশ্রয় নিল। মোলামাদের বদদোয়া লেগে গেছে, ঠিক কিনা বলো? এমন লাগছে আল্লাহ কবুল করে নিছে। ওলামাদের জেল খাটলো, জেলের মধ্যে ঢুকায় শাস্তি দিল, তারপরে ফাঁসি কাস্টে ঝোলায় মারলো, কত কষ্ট দিল ওই মহিলাটা। এরপরে আল্লাহ নাখুশ হয়ে বের করে দিল। তোর বাংলাদেশে জায়গা নাই, আমার মনে হয় না আবার আসতে পারবে, আমার মনে হয় না। শুনতাছি আর কি, হঠাৎ করে নাকি আইসা পড়বে। তো হঠাৎ করে কোন জায়গা দাইব, আমি তো কোনো জায়গা দিই না, কোন ডিস্ট্রিক্ট দিয়ে ঢুকবো, কেমনে ঢুকবো, যে দিক দিয়ে ঢুকবো এদিকেই শত্রু, ঠিক কিনা বলেন? উপায় নেই। ওলামাদেরকে রেসপেক্ট করবা, সম্মান করবা, ইজ্জত করবা, হ্যাঁ। আর একটা ছেলে মাওলানা বানাইবা, হাফিজের বাপ হইবা, মাওলানার বাপ হইবা। কোন এয়ারপোর্টে জানি আমি বসা আছিলাম, হঠাৎ করে এক থানার ওসি, সে যে ওসি পরে আমার কাছে পরিচয় দিছে। তো খুঁজা আমারে পার কইরা বলতেছে, আপনি মাওলানা যুক্তিবাদী না? আমি কই, ইয়েস।
আপনার ওয়াজ শুনি না 20 বছর আগে আমার এক পোলারে আমি হাফিজ বানাইছি। আমি বললাম আপনি হাফিজের বাপ? আপনি বসেন বসেন আমার পাশে। আপনি হাফিজের বাপ, থানার ওসি? হ্যাঁ, আমি এখনও ওসি আছি। এখন ঘুষ টুস খান না? এখন পোলায় না করে ঘুষ খাইতে। আমার পোলা ডাক দিয়ে বলে, ও বাবা, তুমি না হাফিজের বাপ, তুমি ঘুষ খাইও না, খাইও না। এরপর থেকে আমি আর ঘুষ খাই না। এখন ভালোই চলছি, আগের চেয়ে ভালো চলছি। সুবহানাল্লাহ। ঘুষ খাই না, আমি হাফিজের বাপ। হাফিজের বাপ, হাফিজের বাপ হওয়া যে কত ইজ্জতের কথা এটা। আচ্ছা তোমরা বলো তো যুবক বাবারা, একটা স্পেশাল প্রোগ্রাম চলছে, সেখানে 1-2 হাজার মহিলা একত্রিত হয়েছে। হঠাৎ করে একজন হাফিজের মা সেখানে ঢুকছে। বাইদি ভাই, কথাটা জানাজানি হয়ে গেছে গা। পুরা প্রোগ্রামের মধ্যে যে একজন হাফিজের মা আসছে, হাফিজের মা আসছে। সমস্ত মহিলারা একত্রিত হয়ে এসে বলতেছে, আপনি হাফিজের মা, আপনি আপনার গর্বে ধারণ করেছেন হাফেজ, আপনি আজকের এই প্রোগ্রামে সবচেয়ে ইজ্জত আপনার বেশি, আপনার ইজ্জত বেশি। আপনি হাফিজের বাপ, হাফিজের মা, হাফিজের বাপ। ওসি সাহেবকে কইলাম, আপনিও তো হাফিজের বাপ। আপনার ছেলে যদি আপনার জানাজার নামাজ পড়ায় রে, আপনার ছেলে যদি আপনার জানাজার নামাজ পড়ায়, আপনার কবরে কোনো আযাব থাকবে না। আপনার ছেলে হাফেজ, 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 হাফেজ। 16 বছরের 18 বছরের ছেলে, 18 বছরের ছেলে এই 1 বছরে 30 পারা কোরআন শরীফ কণ্ঠস্থ করেছে। এটা কেমনে হইল? এটা কি করে হলো? হযরত জিবরাইল আসছে হেরা পর্বতের গুহায়, এসে বলতেছে, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। নবী বললেন, মা আনা বিকারিইন, আমি পড়া জানি না। হযরত জিবরাইল বললেন, আপনাকে পড়তেই হবে, পড়তে হবে বইলা চাপ দিছে, চাপ দিয়া ছেড়ে দিছে, আবার চাপ দিছে, ছেড়ে দিছে, আবার চাপ দিছে, ছেড়ে দিছে। এবার বলতেছেন, এবার পড়ুন। নবী বলেন, আমি কি পড়বো? চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। চাপ দেওয়ার আগে বলতেছে, পড়তে জানি না। চাপ দিয়া ছেড়ে দিলে বলতেছে, এখন আমি কি পড়বো? জিবরাইল বললেন, আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন। আর জিবরাইল যখন পড়তেছেন, নবীও জিবরাইলের সঙ্গে 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 পড়তেছেন, পড়তেছেন, পড়তেছেন। কথাটা খেয়াল করবেন, দেখেন এই 18 বছরের পোলায়, 17 বছরের পোলায় এক মাসে 1 বছরে কোরআন শরীফ কণ্ঠস্থ কেমনে করলো? এটা এভাবেই হলো। তখন যখন জিবরাইলের সঙ্গে সঙ্গে পড়তেছে, নবী ডাক দিয়ে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। নবী, হ্যাঁ জিবরাইল পড়ে আর আপনি সঙ্গে সঙ্গে জিহ্বা নাড়ায়া কোরআন শরীফ কণ্ঠস্থ করার লেগা পাগল হয়ে গেছেন গা। আপনার পড়তে হবে না, জিবরাইল পড়বে, আপনি শুনতে থাকেন। গোটা কোরআনটা আমি নিজের হাতে আপনার সেনায় গাঁথিয়া দিই। আচ্ছা, সময় নষ্ট হয়ে যাবে। তাকবীর না দিলে আমি পছন্দ, আমার তাকবীর আমি নিজেই দিব। নারায়ে তাকবীর, এটা আওয়াজটা ভালো হয়েছে না? নারায়ে রিসালাত ভালো হয়েছে না? এক বক্তারা আবার নিজের সাথে 4-5 জন লইয়া জায়গা মতন বসিস আর তকবির দিস, পাবলিক মনে করবো আমি বোম্বাস্টিক মার্কার বক্তা। আই ডোন্ট লাইক দিস, আমি এগুলি পছন্দ করি না। আমার তকবির আমি নিজেই দিব। নারায়ে তাকবীর, হয় না? আরো জোরে হতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোন কথাটা বলতেছিলাম? কোন জায়গার থেকে ছেড়ে দিলাম হঠাৎ করে?
দেখেন, হ্যাঁ, হাফিজের মা, হাফিজের বাপ, এদের ডিমান্ড কত, এদের মান কত। হ্যাঁ, তারপরে একটা হাদিস পাঠ করি, এরপরে হাদিসের অর্থটাও করি। মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাযায়্যাউমাল কিয়ামা যৌহু আহসানু মিন যৌইশ শামসি ফি বুয়ুতি দুনিয়া। অর্থটা পড়তেছি, অর্থ শেষ হলে চিল্লায় সুবহানাল্লাহ কেমন লাগবো। হাসরের ময়দানে হাফিজের মা, হাফিজের বাবার মাথায় আল্লাহ পাক নিজের হাতে তাজ পরাই দিবে। ওই তাজটা দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ আলো বেশি হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কথাটা বুঝাইতে পারছি, অর্থটা করতে পারছি। দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ বেশি আলো হবে ওই তাজটা, যেটা আল্লাহ পরাই দিবেন হাফেজের মার মাথায়, হাফেজের বাবার মাথায়। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, মনোযোগ দিয়ে শুনতে হবে। উদাহরণটা, এই এক লোক জায়গা জমি বিক্রি করে এই পোলারে ইংরেজি শিক্ষিত করছে। পোলা ভালো একটা চাকরি পাইছে, চাকরি পাইছে মানে এসপি হয়েছে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। চিঠি লিখছে, বাবারে জায়গা জমি বিক্রি করে তোমাকে শিক্ষিত করেছি, তুমি এসপি হইছ, আমার মন চায় শহর দেখব, শহর। গ্রামের মানুষ আমি, পারবা কায়দা করে আমারে নিতে? তো পোলায় চিঠি লিখে দিছে, বাবা এক কাজ করো, মার কাছ থেকে, একটা উদাহরণ দিচ্ছি পরে হাদিসের সঙ্গে মিলাই দিব, এক কাজ করো, এই আমার মার কাছ থেকে 10টা টাকা লইয়া তুমি লঞ্চে উঠো, নারায়ণগঞ্জে নাইব, নারায়ণগঞ্জে নাইবা ওখানে দেখবা গাড়ি আইব, গাড়ি কালো, গাড়ি উপরে দেওয়া ধোয়া উঠে, নিচে দেওয়া ফানি উঠে, এরকম যদি দেহ তাহলে মনে করবা গাড়ি আইছে, এই গাড়ির মধ্যে গেছো, এটা বইও আইসো, আমি কমলাপুর ড্রাইভার পাঠাইলাম, গাড়ি পাঠাইলাম। গাড়ি এখন কালা হন লাগবো, উপরে ধোয়া উড়ন লাগবো, নিচে দা ভারী হরণ লাগবো। এই নমুনা না হইলে গাড়ি চলতো না। গ্রামের মানুষ তো মূর্খ মানুষ। তো এক টিটি, আগের দিন তো টিটিকে পোশাক কালো আসিল, তো কালা পোশাক গায়ে দিয়া সিগারেট হাতে লইয়া পেশাব করতে বসে। তো নিচে দিয়া পানি পরে, উপরে দিয়া সিগারেট ধোয়া উঠে, মনে করছে গাড়ি বোধ জায়গা, তো দৌড় মারছে উঠার লেগে। তো হঠাৎ করে দাঁড়ায়, এই আপনার কি হয়েছে? পোলাই কইছে কালো, গাড়ির কালো কালার, উপরে দিয়ে ধোয়া উঠে, নিচে দিয়ে ভানি হরে, আমি মনে করছি গাড়ি বোধ জায়গা। গ্রামের মানুষ তো সরল মানুষ, কিন্তু পোলাটা তো এসপি, ঠিক কিনা বলেন? কিন্তু গ্রামের লোকেরা শহরে বেশি দিন থাকলে ভাল লাগে না, আর গ্রামের লোকেরা শহরে গিয়ে থাকলে বেশি দিন ভাল লাগে না। বাবা আমার ভাল লাগে না, এই শহর মহল ভাল লাগে না, তাড়াতাড়ি জলদি করে আমার পাঠাই দাও, দেশে পাঠাই দাও। তো পোলা পার্সোনাল পেডের মধ্যে, নিজের পেডের মধ্যে বাবার ঠিকানা অ্যাড্রেস লেখা, তারপরে নিজের সিল সাপোর্ট দিয়া বলছে, বাবা এই সোতাটা, এই স্লিপটা তোমার পকেটের মধ্যে বইরা দিলাম, তুমি রাখো। আর ড্রাইভার তোমার কমলাপুর উঠাই দিয়ে আইব, চিন্তা করো না, বিপদে পড়লে তুমি সোতা বার করো। তো ড্রাইভার একেবারে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে, এয়ার কন্ডিশন ট্রেনের কম্পার্টমেন্টে বসাই দিয়া বলছে, চাচা গেলাম গিয়া, বিপদে পড়লে সোতা বার করে। তো 2 পুলিশ উঠছে, ওইটা দেখে যে এটা তো প্যাসেঞ্জার সুবিধার না, এটা তো 3rd ক্লাসের প্যাসেঞ্জার, এটা এয়ার কন্ডিশন রুমের মধ্যে এসে বসে রয়েছে গেল লেগা। এই বুড়া টিকিট আছে? টিকিট আছে। বুড়াকে আমার টিকিট লাগে না। বুড়ার পাওয়ার কত দেয়, টিকিট লাগে না। হ্যাঁ, টিকিট লাগে না, এই ধর বার কর, দইরা বার করে দে। তখন যখন গেছে ধরতে আর বার করতে, তখন এই সোতাটা বার করছে, পুলিশ এই সোতার মধ্যে আমার অ্যাড্রেস আছে, আমার ঠিকানা আছে।
পুলিশ চোতা দেহা কয় উপায় নেই, এটা এসপির সাইন দেওয়া যায়। এক পুলিশ আর এক পুলিশের কয় কিরে খারুবি না দৌড় মারবি, কোনটা করবি, যান বাঁচাবি করলে চাচা এক কাপ চা দিই, চা খাইবেন? আমি চা খাই না। একটা পান দিব? আমি পান খাই না। কমলাপুর থেকে পাহাড়া দিয়া দিয়া নারায়ণগঞ্জ লঞ্চের সারেঙের পাশে বসাই দিয়া কয়, ও সারেন গ্রাম সোজা, গাড়ি থামায়া লঞ্চ থামায়া নামাই দিও, এসপির বাবা আপনার সঙ্গে বেয়াদবি করেছি, পোলারে কয়েন না, চাকরি টিকবে না। একটা উদাহরণ দিলাম, এখন আমি হাদিসের সঙ্গে মিলাই দিই। মরনা যুক্তিবাদী এসপির বাবা, এসপির বাবারে পুলিশ চিনছে শ্রোতা দীঘা। আমি যে হাফেজের মা, হাফেজের বাপ, এটা কেমনে চিনবে ফেরেশতারা হাসরের ময়দানে? উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক নিজের হাতে হাফেজের মা, হাফেজের বাবার মাথায় তাজ পরাই দিবে। এই তাজটা দেখার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বুঝতে পারবে না হাফেজের মা, এটা হাফেজের বাপ। ওয়েলকাম ওয়েলকাম, চলেন জান্নাতুল ফেরদাউসে পৌঁছাই দিই। সেই জন্য একটা পোলারে হাফেজ বানাইবা। আজকে রাত্রে পরামর্শ করবা যাইয়া বেগমরি লইয়া, যুক্তিবাদী বুড়া বয়স আইছিল বলে তো কইছে এই একটু পোলারে হাফেজ বানাইতাম, মাওলানা বানাইতাম। হাফেজ হাসরের ময়দানে বলে আমাদের মাথায় তাজ পরাই দিব আল্লাহ। এই হাদিসের কথাটা যদি বিশ্বাস করি তাহলে তো ভালো, আর না করলে তো ইমানই থাকতো না, আমি তো আর মুসলিম থাকবো না। হ্যাঁ, তো বউর লেগে পরামর্শ করো গিয়া কইরা একটা পোলারে হাফেজ বানাও। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, এদের একটা ফালতু ধারণা আছে যে হাফেজ বানামু, মৌলবি বানামু, মৌলবি ওইনে ভাত পাইব, মৌলবিরা বললো ভাত পায় না। আমরা কি ভাত পাই না, না খাই না? তা আমার সঙ্গে চলো, এক সপ্তাহ টোর করবা। এক সপ্তাহ গোস খাইতে খাইতে তুমি কইবা জীবনে আর কোনোদিন গোস খাইতাম না, গোস খাইতাম। মৌলবীরা বলে ভাত পায় না, ভাত পায় না, না খায় না, চিল্লায় খাও, ভাত পায় না, না খায় না। ময়মনসিংহ ভাটিয়া এলাকায় ওয়াজ করতে গেছিলাম, ভাটিয়া এলাকায় ওয়াজ করতে গেছিলাম আমি, আজ থেকে 20-21 বছর পরে। তখন তো আমার নামে লক্ষ লক্ষ লোক জমা হয়ে যেত। এখন তো ইদানিং ওয়াজও কমাই দিছি, কম আসি। এরপরেও ডেলি প্রোগ্রাম আমাকে করতে হয়। লম্বা সময় আমি বয়ান করতে পারি না, আমি অল্প সময় বয়ান করি, 30-40 মিনিটের উপরে পারি না, সম্ভব হয় না, কথা বলতে আমার কষ্ট হয়। আমার পরেও আরেকজন বক্তা খ্যাতনামা ওয়াজ করতে আসবেন, বয়ান করবেন, শুনবেন, আর আমি তো একটা ছোট্ট মোনাজাত দিয়ে নেমে যাব। আমি তো তোমাদের জন্য দোয়া করব। কি দোয়া করবা যুক্তিবাদী? দোয়া করবো আল্লাহ পাক যারা যারা আমার সঙ্গে হাত তুলবে, মোনাজাত দিবে, এদেরকে তুমি সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করবে। এই দোয়াটা আমি আজকে করব। মনে কাফিরুদ্দিন দোয়া করে গেছে, আমিও দোয়া করব। আমার পরবর্তী বক্তা উনিও আসবেন, বয়ান করবেন, দোয়া করবেন, আমরা একসাথে মোনাজাত দিয়ে যাব। আমি এক প্রোগ্রামে বোধহয় এই ওয়াজটাই করতেছিলাম। তো এক ইয়াং ছেলে দাঁড়ায় বলতো, যুক্তিবাদী এই দোয়া তো করলেন, মক্কা মদিনায় যাইতাম, কিন্তু টেয়া বসা দিব কেন? আমরা তো আমিন কইলাম, আর আপনিও তো দোয়া করলেন। আমিন যদি কবুল হয়ে যায় টাকা লাগে না, লাগে না। সুবহানাল্লাহ গো। আমিনের কত পাওয়ার, আমিনের কত দাম। আমার এক ছাত্র আজ থেকে অনেক বছর আগে কামেল পাশ করার পরে গ্রাম অঞ্চলে ইমামতি করে, বেতন পায় মাত্র 3000 টাকা। হুজুরকে বেতন আবার বাড়াই দিবেন কে লেগে? আপনি পাগল হইছেন নি? যত কমান যায় হুজুরগ হাদিয়া যত কমায় দেওয়া যায়। হ্যাঁ, আজকাল তো খবর রাখেন না, বাংলাদেশের কিছু কিছু বক্তার আমদানি হয়েছে, এরা তো 60,000, 70,000, 80,000, 1 লক্ষ টাকাও
এক বক্তা নাকি আবিষ্কার হয়েছে, নাম বলবো না, ওটা 5 লক্ষ টাকা নেয়। কথা বুঝতে পারছেন? এরকমও চলছে বক্তাদের বাজার। এই জন্য বক্তাদেরকে আমি বলছিলাম, আমি তো তোমাদের অনেক সিনিয়র। কাফিলুদ্দিন, মাওলানা কাফিলুদ্দিন তো, ও তো বয়স খুব বেশি হয় নাই, এখনো তো আমাকে দেখলে রেসপেক্ট করে, সম্মান করে। আমি বলছিলাম, আপনারা বক্তারা নতুন যারা আমদানি হয়েছেন, আপনারা এক কাজ করেন, আপনারা আমার প্রতি বছর 10,000 করে টাকা দিয়ে, তাহলে আমার পয়সা পয়সা খাইতে সুবিধা হইব, কষ্ট করে ওয়াজ করা লাগতো না। কিন্তু 1 টাকাও দেয় না, এই পর্যন্ত দেয় নাই, খবর হইলে না। হ্যাঁ, ওরা বয়ান করতেছে, ওয়াজ করতেছে, নসিহত করতেছে, ভাইরা আমার, কিন্তু দেয় না এরা। এই যে প্যান্ডেলের সিস্টেম চালু করলো কেনা, এই যে চমৎকার প্যান্ডেল, এটা সিস্টেম চালু করলো মৌলানা সাঈদী আর যুক্তিবাদী, ঠিক কিনা? এই যে আমরা তো ওই পাকিস্তান পিরিয়ড থেকে ওয়াজ স্টার্ট করছি, পাকিস্তান পিরিয়ড থেকে মৌলানা সাঈদী সাহেব আর আমি একসাথেই বয়ান করতাম। উনিও স্টার্ট করছেন, আমিও স্টার্ট করছি। আমার ডিপলি ফ্রেন্ড, আমার খুব বন্ধু মানুষ ছিলেন। তিনি একবার বলেছিলেন, আমার এলাকার লোকেরা আপনার ওয়াজ শুনতে চায়। আমি বললাম, আপনি থাকতে আবার আমার কি দরকার? আপনার তো কণ্ঠ ভালো, আওয়াজ ভালো, ভাষাগত যোগ্যতা ভালো, সব দিক দিক তো ভালো আছেন, তা আপনি আবার আমাকে কে লেগে দাওয়াত দিবেন? এলাকার লোকেরা বলতেছে যুক্তিবাদী বলে আপনার বন্ধু মানুষ, তো আপনি ওনাকে নিয়ে আসেন। তো প্ল্যান হয়েছিল যাবো, কিন্তু এরপরে জেলে ঢুকছে, আর তো আর যাওয়া হইল না। প্রায় কত বছর জেলের মধ্যে? প্রায় 13 বছর, একটানা 13টা বছর কষ্ট করলো এই লোকটা, একটানা ছোট্ট একটা কামরার মধ্যে, ছোট্ট একটা কামরার মধ্যে একটা খাট পর্যন্ত দেওয়া হয় নাই, একটা চকি ভালো দেওয়া হয় নাই। এই লোকটা এত বড় একজন খেতন। আপনারা নিরপেক্ষভাবে বলেন তো, এই ধরনের একটা বক্তা আসবে? আর চিল্লায় বলেন, আসবে না, আসবে না। মৌলানা যুক্তিবাদী আর আসবে না, মৌলানা সাঈদীও আর আসবে না। পরে তো জেলেই ঢুকে গেল, আর প্রোগ্রাম হইল না, পারলাম না যাইতে তার দেশে ওয়াজ করতে, আর যাইতে। এখনো গত সপ্তাহে একটা প্রোগ্রাম আসছিল তার এলাকার থেকে, আমি বললাম আর যাব না, সেই দেশে আর যাব না। এখন এই এত লম্বা সময় যখন জেল খাটলো, তখনই যখন যাইতে পারলাম না, আর যাওয়া হবে না। ভাইরা আমার, নিরপেক্ষভাবে আমরা সবই তো মৌলানা সাঈদী সাহেবের একজন ভক্ত ছিলাম, ঠিক কিনা? কে কোন দল করেন আমি জানি না, একজন ভক্ত ছিলাম, ভালো বয়ান করতো, সুন্দর করতো। ভাইরা, এই উনি সিস্টেম চালু করলো, আমি সিস্টেম চালু করলাম। প্যান্ডেল করতে হবে, পোস্টার করতে হবে, মাইকিং করতে হবে, বক্তা চয়েস করতে হবে, আনতে হবে। এগুলি তো আমরাই করে গেলাম। আজকে আমাদের ডিমান্ড কমে গেল আস্তে 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 আস্তে। কেমনে বর্তমান কমিটি আমারে খুঁজা বার করলো, যুক্তিবাদীরা আনা যায় কিনা। কাফিলুদ্দিন সালিহির পরে উনি যদি ওয়াজ করতো আমাদেরকে কিছু বয়ান, আমি মহিলাদেরকে কিছু নসিহত করব, একটু সময় লাগবে। মনে করেন আমাকে আধা ঘন্টার সময় দিতে হবে, কষ্ট হচ্ছে না তো? আমি পরিষ্কার কথাবার্তা বোঝাতে পারতেছি? কষ্ট হয় না? আপনাদের কথাবার্তা তো আমি বুঝি। আমার মসজিদ, আমার যাত্রাবাড়ি, আমি একটা বিরাট বড় মসজিদ করেছি। আমি মসজিদ এয়ার কন্ডিশন লাগাই দিছি। সেখানে আমার সিলেটের কতিপয় লোক সেখানে বাড়ি করছে আমার আশেপাশে, এদের সঙ্গে নামাজের পরে কথাবার্তা হয়। তো এদের কথাবার্তা শুনে আমি সিলেটের মানুষের মাত, আপনাদের মাত কিছুটা আমি শিখছি। সিলেটের বৃহত্তম সিলেটের ভাইরা, আপনাদেরকে আসলে আমি অন্তর দিয়ে ভালোবাসি, মন দিয়ে ভালোবাসি। কেন জানেন? কারণটা বলবো। কারণ হলো, আমার জীবনের প্রথম স্পন্সর করে সিলেটের লোকেরা আমাকে আমেরিকাতে নিয়েছিল, লন্ডনে নিয়েছিল। এবারও আমি কিছুদিন আগে আমেরিকা হয়ে আসলাম। এবারও সিলেটের লোকেরা এয়ারপোর্টে গাড়ি নিয়ে আমার অপেক্ষায় বসে থাকে। ঢাকার লোকেরা আসে না, খুঁজেও পাই না, এরা আসে না, আমাকে নিয়ে যায়। আমি ওদের বাসায় থাকি, ওদের গাড়ি ইউজ করি, এদের বাসা ব্যবহার করি, খাওয়া দাওয়া করি, প্রোগ্রাম করি। আমেরিকার বিভিন্ন শহরে ছুটে
এরা কষ্ট করে আমার পেছনে সার্ভিস দেয়, 15 দিন 20 দিন আমার পেছনে কষ্ট করে, সিলেটের মানুষ। সেজন্যে আমি কোনোদিন আপনাদেরকে বলতে পারি না, আমি বলতে পারবো না। আমি জীবনভর দোয়া করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো সিলেটের মানুষের জন্য, করতেই থাকবো আমি দোয়া। সিলেটের ভাইরা, আপনারা আমার প্রিয় মানুষ, আপনাদের মাত কিছুটা বুঝি, আমার কথাবার্তা বুঝেন তো? একটা কথা তো বুঝতে কষ্ট হয় না বোধ হয়। হ্যাঁ, আমার দিকে নজর করে থাকেন, আমি তো হাদিসের অর্থটা করেছি। হ্যাঁ, হাদিসের অর্থটা তো বলেছিলাম। এরপরে যারা আসছেন তাদেরকে আরো শোনাই। নেক নজরে ওলামা ইকরামের চেহারার দিকে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হতে যায়, সগীরা গুনাহ মাফ হতে থাকে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তা আমার কথাবার্তা, আমি ময়মনসিংহের কথাটা বলে ফেলি। দেখেন, মৌলবী হাফিজ বানামু পোলারে, মরনা বানামু পোলারে, হাফিজ মৌলবী হইলে ভাত পায় না, খাওয়ন পায় না, না খেয়ে থাকে। ময়মনসিংহ গেলাম ওয়াজ করতে, মানুষ আসছে কিন্তু ওদের মাথায় টুপি নাই, প্রত্যেকের মাথায় একটা করে গামছা গামছা বান্ধা আছে। অন্ধকার মনে হয়, টুপি নাই। দেখেন কয়টা লোকে টুপি দিছেন, আর বাকি সব হয়তো টুপি নাই, সব টুপি নাই। টুপি টুপি টুপি, একটা টুপির দাম কয় হাজার টাকা। টুপি নাই কেন? আমার মসজিদে আমি গিয়ে দেখছি কিছু লোক আছে, ইয়াং সোসাইটির ছেলেরা, এরা টুপি ছাড়া নামাজ পড়ে। মাঝে মধ্যে আমি হেদায়ত করি, তোমরা একটা টুপি বানাইতে পারো না? আর না হয় আমার
আবার ইল্লাল্লাহর ধাক্কা মারি, এক জর্রা ব্যথাও থাকে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কয়টা বাজলো? আমি তো ঘড়ি নাই। 12টার কাছাকাছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি 12টার মধ্যে ছেড়ে দিব। এই 12টা 10 এরকম হইতে পারে। আমি আমার বয়ান আমি ছেড়ে দিব, পরবর্তী বক্তা আসবে, ওয়াজ করবে। তো এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এটা মনে থাকবে, আমলটা। আর 3বার খুলফল্লাহ এটা মনে থাকবে ঘুমাবার আগে। আর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদেরকে অনুরোধ করে গেলাম, আমি এই এই একটা ছেলেকে হাফিজ বানাও, হাফিজের মা হও। হাফিজের মহিলাদেরকে বলছি আপনি মা হন। আপনার আজকে রাত্রে আপনার স্বামী গেলে পরামর্শ দিবেন। যুক্তিবাদীর ওয়াজ তো শুনলাম, তো এখন এই নিয়ত করি, আমাদের তো মাত্র বিয়ে হয়েছে, যদি তাজা বিয়ে হয়েছে মাত্র, আমাদের যে প্রথম সন্তানটা হবে সেই সন্তানকে আমরা হাফিজ বানাবো। হ্যাঁ, বড় পোলা হাফেজ, হাফেজের মা, হাফেজের বাপ। হ্যাঁ, হাফেজের মা, হাফেজের বাপ, এটা নিয়ত করে আজকে রাত্রি থেকে ফাইনাল করে নিও। হাফেজ না খেয়ে মরে না, ঠিক কিনা? হ্যাঁ, তারা অভাবী হয় না, তারা ধনী হয়। এদেরকে আল্লাহ পাক ধনী বানায়, সম্পদের মালিক বানায়, টাকা পয়সার মালিক বানায়। চিল্লায় বলো আল্লাহু আকবার, চিল্লায় বলো আল্লাহু আকবার। গুলশানের নাম তো বলতেছিলাম, গুলশানের এই যে একবার আমি খাতমে তারাবি পড়তে গেছিলাম গুলশানে, মাঝখান দিয়ে বলে ফেরি 1 মিনিট সময় লাগবে। গেছিলাম, এই যাওয়ার পরে গিয়ে শুনলাম এরা অনেক টাকা হাদিয়া পায়, অনেক টাকা, মনে করেন 1.5 লক্ষ, তারপরে 1,50,000, একেবারে পিচ্ছি হাফেজটা, ছোট্ট একটা হাফেজ আছে পিচ্ছি, এটা পেছনে দাঁড়ায় খালি লোকমা ধরে একটু ভুল হইলেই দইরা ফেলায়, একেবারে ছোট্ট। আমি বললাম বাবা তুমি কি হাফেজ? কয় ইয়েস। আপনি প্রশ্ন করতে পারেন, আমারই বলতেছে আপনি প্রশ্ন করতে পারেন কোরআন শরীফের যেখান থেকে, আমি তাৎক্ষণিক উত্তর দিয়ে দিব। কি মনে করলেন এত বড় মোটা ভলিউম কোরআন শরীফ, এটা কি করে এই বাচ্চা কণ্ঠস্থ করলো, কিভাবে মুখস্থ করলো এত বড় কোরআন শরীফটা? আমি হাফেজ হতে পারি নাই, আমার বাবা আমাকে হেফজখানার মধ্যে দিছিল, পরে আমি দড়ি মরি ছিঁড়ে আইয়ে পড়ছি। আমি কইছি আমার দ্বারা সম্ভব না, আমার পোলাও হাফেজ হয় নাই, আমিও হাফেজ হতে পারলাম না, আমি হাফেজের বাপ হইতে পারলাম না। আমার কপাল কত মন্দ, আসলে এই ময়দানে আমার মাথায় তাজ পরাই লইলে আল্লাহ, আমি যদি হাফেজের বাপ হইতাম, আমি যদি হাফেজের বাপ হইতাম, পারলাম না। তখন পাকিস্তান পিরিয়ড, মাদ্রাসাও এত বেশি ছিল না, 2 মেয়ে আছে আমার, আমি হাফেজা বানাইতে পারি না, মাদ্রাসা নাই, মাদ্রাসা কম। এখন তো মহিলা মাদ্রাসা ভরে গেছে, ঠিক কিনা জোরে কও, ঠিক কিনা জোরে কও। ছোট্ট বাচ্চা, আমি বললাম বাবা আমার কাছে আসো, তোমার কপালে চুমা দিতাম। চুমা দিলাম, বুকের সঙ্গে জড়িয়ে নিলাম, রে এক্সপার্ট 50টা দেশকে হার মানে আমার দেশের ছেলে প্রথম পুরস্কার দিয়ে চলে আসছে আমার দেশে, 50টা মুসলিম দেশকে হার মানায়া। চিল্লায় বলো আল্লাহু আকবার। ছোট্ট হাফেজ, আমি বললাম তুমি পেছনে দাঁড়ায় লোকমা ধরো। হ্যাঁ তুমি এক্সপার্ট বাবা, তুমি যদি আমার পোলা হইতা, হ্যাঁ এদিকে আসো, তোমার কপালে সুমা দিয়ে দিই। মনে মনে ভাবলাম দেখি তো খতম তারাবিটা পড়িয়া যাই, এত টাকা দিয়া রাখছে, কেমন কণ্ঠ রে, প্রথম 8 টাকার যে পড়াইছে, চমৎকার কণ্ঠ, কণ্ঠ এত ভালো, আমারই পাগল করে ফেলেছে। নামাজের পর আমি বললাম বাবা আল্লাহ পাক তোমাকে চমৎকার একটা কণ্ঠ দান করেছে, কোরআন তেলাওয়াত করে তুমি তো আমাকে পাগল বানাই দিলা।
আপনি মাওলানা যুক্তিবাদী না? আমি বললাম হ্যাঁ। না, আপনি তো আমার চিনেন না, কিন্তু আমি তো আপনাকে চিনি। মনোযোগ দিয়া কথাটা শুনতে হবে, মনোযোগ দিয়া কথাটা শুনতে হবে, আমার দিকে নজর করে থাকতে হবে। আমি বললাম তুমি আমার চিনো? চিনি। আপনি আজকের থেকে প্রায় 18-20 বছর আগে আমাদের গ্রামের মাদ্রাসায় গেছিলেন আপনি ওয়াজ করতে। আপনি প্রায় সব ছাত্রদের মাথায় পাগড়ি বেঁধেছিলেন, আমার মাথায় আপনি পাগড়ি বেঁধেছিলেন। আমি বললাম কিন্তু রে, সেই দিন তো আমি তোমার কণ্ঠ শুনি নাই, তোমার তেলাওয়াত তো আমি শুনি নাই। বাবা, আমি একটা যাত্রাবাড়িতে মসজিদ করেছি, এটা এটা আমার মসজিদে যদি একবার তোমাকে নিয়ে যাই, তুমি যদি যাও আর তেলাওয়াত করো, খতম তারাবি পড়া, আমার এলাকার মুসল্লিরা খুশি হইতো, হাদিয়ান। তুমি যদি 1.5 লক্ষ টাকা পাও, তাহলে আমি 50,000 টাকা আরো বাড়াই দিব না। যাইব বাবা? উত্তরটা শোনো। ডাক দিয়ে বলেন, যুক্তিবাদী হুজুর, গুলশানের লোকেরা আমাকে ছাড়ে না, গুলশানের লোকেরা আমাকে ছাড়ে না। আমি যদি বলি নট, আর থাকবো না, তাহলে 10,000 টাকা বেতন বাড়াই দেয়। আবার যদি নট কই, আবার 10,000 টাকা বেতন বাড়াই দেয়। আমি বললাম তাহলে তুই খালি নট কইতে থাক। মৌলবীরা বলে ভাত পায় না, মোল্লা হইলে বলে খাবার পায় না, ভাত পায় না। দেখেন তো কত ইজ্জত আল্লাহ, কত সম্মান দিছে। সেই জন্যে একটা ছেলেকে তোমরা যুবক বাবারা, আমি এটা বলবো না হাত তোলো, এটা আমি বলবো না। হাত তুলবা কেন? মনে মনে সিদ্ধান্ত নিয়ে নাও। ওসি সাহেব যদি কইতে পারে তোমারও আর শুই না, আমার পোলার আমি হাফেজ বানাইছি, আমি হাফেজের বাপ, তাহলে তুমি পারবো না কেন? তুমি মনে মনে সিদ্ধান্ত নাও। আমি যদি বিয়ে করি, যদি হুজুর নিয়ত করছি আমার প্রথম বাচ্চা যেটা হইব আমি হাফেজ বানাবো, হাফেজের বাপ হইবা, চিল্লায় বলো আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার।